দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা এর আগে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে কথা বলেছি। আজকে আমরা বলতে চাই যাদের সিভিয়ার অস্টিও আর্থ্রাইটিস, তাদের অপারেশন কখন করবেন, যেটাকে আমরা বলি নি জয়েন্ট রিপ্লেসমেন্ট। এই নি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করার সময় কখন হতে পারে? অনেকেই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে, অনেকে ফোন দিয়ে জানতে চান যে আমার এটা সার্জারি করতে হবে কিনা, বা আমার আম্মার এই সার্জারিটা করতে হবে কিনা। দর্শক, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যাদের ডিজেনারেশন হয়, হাড় ক্ষয় হয়, সব হাড় ক্ষয়ের কিন্তু সার্জারির প্রয়োজন হয় না। আবার ক্ষয় হলেই যে আপনি সার্জারি করেই ভালো হয়ে যাবেন, সেটাও চিন্তা করা খুব ডিফিকাল্ট। তো দর্শক, এক্ষেত্রে শুধুমাত্র যাদের সিভিয়ার অস্টিও আর্থ্রাইটিস, যাদের নি জয়েন্টে ওভার প্রেশারে কম্প্রেশনে লিগামেন্ট ভেঙে যাচ্ছে, খুব মারাত্মকভাবে ক্ষয় হয়ে যাচ্ছে, অথবা ক্ষয় হয়ে লিগামেন্ট ইনজুরির যেই একটার উপর যে একটা হাড় থাকে, সে হাড়টার গ্যাপ কমে যাচ্ছে, যেটাকে আমরা বলি ফিউশন হয়ে যাওয়া, অর্থাৎ স্পেস কমে যাওয়া। যদি জয়েন্টটা এমন হয় একটার সাথে একটা লেগে যাচ্ছে, আমি যখনই ভাঁজ করতে যাই হাঁটুটা, তখন হাড়ের সাথে হাড় ঘর্ষণ লাগে, ভিতরে ফ্রিকশন হয়, কার্টিলেজগুলো একদম ড্যামেজ হয়ে গেছে, এরকমের যদি হয় সিমটম, সেক্ষেত্রে আপনাকে নি জয়েন্ট রিপ্লেস করার প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে আপনার একদম লাস্ট স্টেজ। এরপর তার কোনো ফিজিওথেরাপিতেও কাজ হচ্ছে না, কিংবা মেডিকেশনেও কাজ হচ্ছে না, কারণ তার জয়েন্টগুলো ফিউশন হয়ে গেছে, একটার সাথে একটা লেগে গেছে, প্রায় কোনো প্রকার গ্যাপ নাই। এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি নি জয়েন্ট রিপ্লেস করার প্রয়োজন রয়েছে। আবার যদি এমন হয় যে হাড় ক্ষয় শুরু হয়েছে, কার্টিলেজটা পুরোপুরি ভেঙে যায়নি, শরীরের যে জয়েন্টের যে স্ট্রাকচারাল যে কাঠামো, সেটা মোটামুটি ফিট আছে, সেক্ষেত্রে পরবর্তী করণীয় হচ্ছে আপনি ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপিস্টের দেওয়া কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা বলি কোয়াড্রিসেপ এক্সারসাইজ, কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো যদি আপনি সঠিক সময় করতে পারেন এবং জয়েন্টের যে সারাউন্ডিং মাসেলগুলো, বিশেষ করে কোয়াড্রিসেপ মাসেল, কাপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, এই যেহেতু মাসেলগুলোর যদি অ্যাক্টিভিটিস বা ক্যাপাসিটি যদি আপনি বাড়াতে পারেন, সেক্ষেত্রে সার্জারি না করলেও চলবে। তো দর্শক, এই যে নি জয়েন্ট রিপ্লেসমেন্ট যে সার্জারি, আপনারা জেনে নিলেন কখন সার্জারি করবেন এবং কখন প্রয়োজন নাই। এবার আসেন সার্জারির পরবর্তী অবস্থা কি হতে পারে। তো দর্শক, এই জাতীয় নি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি যাদের হয়েছে, তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জয়েন্টটাকে রেস্টে রাখতে হয়, জয়েন্টটাকে ফাংশনাল করতে হয়, কারণ ওখানে যে আর্টিফিশিয়াল ডিভাইসটা যেটা বসায় দেওয়া হয়েছে, সেটাকে ইউজ টু করার জন্য, ফাংশনাল করার জন্য একটু সময় দিতে হয়। সেক্ষেত্রে এই জাতীয় নি জয়েন্ট রিপ্লেসমেন্ট যারা সার্জারি করেছেন, তাদের পরবর্তী পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট বলি অথবা অপারেটিভ ম্যানেজমেন্ট বলি হচ্ছে ফিজিওথেরাপি। অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে বেশ কিছু এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কিছু মাসেলের স্ট্রেচিং ব্যায়াম, এগুলো সুন্দর মতো শিখে নেবেন। তাহলে কি হবে, আপনার রিপ্লেসমেন্ট সার্জারির পরবর্তী সময়ের যে ফাংশনাল অ্যাক্টিভিটিস, আপনার ওঠা বসা, নিচ থেকে বসে চেয়ার থেকে উঠে দাঁড়ানো, নামাজ পড়তে যাওয়ার যে অ্যাক্টিভিটিস, শোয়ার যে অ্যাক্টিভিটিস, সকালবেলা মর্নিং ওয়ার্কিং বা বাসার ভিতরে হাঁটা চলা, যেটাকে আমরা বলি গেট ট্রেডিং, এই জাতীয় যে অ্যাক্টিভিটিস, এগুলোকে যদি কোঅর্ডিনেট করতে হয়, সামঞ্জস্য করতে হয়, বডির সাথে ফাংশনাল করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে পরবর্তী করণীয়গুলো আপনি দেখে নেবেন। তো দর্শক, যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম, কখন নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।